চেয়ে নিলাম সকলেই পালং ইউনিয়নের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর ১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত প্রার্থী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদ আহমেদ আসলামকে বিজয়ী করতে বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা প্রতিনিয়ত ব্যাপক গণসংযোগ ও উঠান বৈঠক চালিয়ে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় শুক্রবার দিনব্যাপী শরীয়তপুর সদর উপজেলার পালং ইউনিয়নের চাঁদসার জাম্বিলা শিশু সদন মাদ্রাসা মাঠ, আটিপাড়া মসজিদ মাঠ ও কোটাপাড়া শহীদ প্রভাষক আসাদুজ্জামান খান হাফিজিয়া মাদ্রাসা মাঠে ধানের শীষের পক্ষে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ, উন্নয়নের অঙ্গীকার তুলে ধরা এবং নির্বাচনী বার্তা পৌঁছে দেওয়াই ছিল এই বৈঠকের মূল উদ্দেশ্য। এই উঠান বৈঠকে ধানের শীষে ভোট চেয়ে বক্তব্য রাখেন শরীয়তপুর ১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী সাইদ আহমেদ আসলাম। আমরা তো জনগণের ভোটে আমরা বিশ্বাস করি, আমরা জনগণের মতামতকে মূল্যায়ন করি। জনগণ যাকে খুশি তাকে ভোট দিবেন, সে লক্ষ্যে আমাদের তো প্রত্যাশা যে আমরা জনগণের জন্য যেহেতু কাজ করি, জনগণের কথাগুলি আমরা সবসময় সব ফোরামে বলি, জনগণের উন্নয়নে কাজ করি এবং যারা বিগত দিনে বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল, গণতন্ত্র কেড়ে নিয়েছিল, ভোটের অধিকার কেড়ে নিয়েছিল, যারা লুটপাট করেছে এই দেশের আপামর জনসাধারণের যে এত অর্জিত মানে যেই অর্থ, সেই অর্থগুলি তারা মানে ঘাম দিয়ে যেই অর্থ উপার্জন করা হয় সেই অর্থগুলি তারা ষড়যন্ত্র করে নিয়ে গিয়েছে। তাদের বিরুদ্ধে আমরা কাজ করে যাচ্ছি এবং বিএনপি সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। যে কোনো ষড়যন্ত্র হচ্ছে আগামী দিনে হওয়ার সম্ভাবনা আছে, তবে কোনো ষড়যন্ত্রই আমাদের এই 12ই ফেব্রুয়ারি নির্বাচনকে রুখতে পারবে না। আমরা যে কোনো মূল্যে এই আপামর জনসাধারণকে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গতকালকে মাঠে ছিল, আজও থাকবে, আগামীতেও থাকবে ইনশাল্লাহ, এবং যে কোনো মূল্যে আমরা এটা প্রতিহত করব। 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে ইনশাল্লাহ। এবং আরেকটি কথা আপনি জানতে চেয়েছেন যে আমরা কতটুকু প্রত্যাশী, আমি সেটাই বললাম যে যেহেতু আমরা জনগণের রায়ে আমরা বিশ্বাসী, আমরা কোনো ভোট ছিনাইতে বিশ্বাসী না। আমরা মনে করি জনগণ সেই সত্যিকারভাবে তারা মূল্যায়ন করবেন, তারা অত্যন্ত সচেতন, যেহেতু তারা ভোটের অধিকার ফিরে পাবে, তারা সত্যিকারভাবে ন্যায় প্রতিষ্ঠা করবে এবং সেই লক্ষ্যে কাজ করে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে মূল্যায়ন করবে। বিভিন্ন গ্রামের সাধারণ মানুষ, নারী পুরুষ, যুব সমাজ ও ব্যবসায়ীদের উৎসাহব্যঞ্জক উপস্থিতিতে মাঠ প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।